কেন ব্ল্যাক তো হবে? দেখে দেন তো পাশে থেকে ওকে ওকে জিজ্ঞেস করেন। রেড হয়ে যাচ্ছে তাহলে এরপরে কোনটা আছে? টেক্সট টুল তো বুঝছেন তাই না? আচ্ছা, এরপরে আছে প্যাথ সিলেকশন টুল আর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, প্যাথ সিলেকশন টুল এর কাজ হচ্ছে আপনি কোন একটা শেপ বানাইলেন, ঠিক আছে, মুভ টুল দিয়ে সেটা সরাতে পারতেছেন, প্যাথ সিলেকশন টুল দিয়ে সরানো সম্ভব। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে মুভ টুল দিয়ে সিলেক্ট করলে তাহলে মানে ই দিয়ে সরাবো কেন? কিন্তু যখন আপনি এটা তো শেপ নিচ্ছেন, যখন আপনি শুধু প্যাথ নেবেন না, এই প্যাথ কিন্তু মুভ টুল দিয়ে সরবে না, এই প্যাথ সিলেকশন টুল ছাড়া সরবে না, মানে শুধু প্যাথটা সরানোর জন্য এটা। আচ্ছা, এরপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? সাপোজ আপনি কোনো একটা শেপ তৈরি করলেন। আচ্ছা, এখানে শেপ নেই, একটা শেপ তৈরি করলাম। হ্যাঁ, এখন এই শেপ ডাইরেক্ট সিলেকশন টুল কাজ হচ্ছে যে কোনো একটা কর্নার সিলেক্ট করে আপনি টান দিলে সেই কর্নার মডিফাই করা যাবে, যে কর্নার ধরে টান দেবেন সেই কর্নারটা হবে। বোঝা গেছে? আবার টোটালটা ধরেও মানে ই করা যায়, টোটালটা ধরেও মডিফাই করা যায়। সাপোজ এই দুটো সিলেক্ট করলেন, করে টান দিলেন, এইভাবে বিভিন্ন সময় দেখা গেছে পয়েন্ট সরাইতে হইতে পারে, এইভাবে সরাইতে হবে না, এমনি জাস্ট এটা ক্লিক করতে হবে এইভাবে। বোঝা গেছে? আচ্ছা, আবার সাপোজ ধরেন একটা জিনিস, আপনি একটা রেক্টেঙ্গুলার টানছেন, আপনি চাচ্ছেন যে একটা পয়েন্ট আপনি ডিলিট করে দিবেন, এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যায়, ঠিক আছে, কর্নার ডিলিট করা যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এরপরে আছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলের কাজ হচ্ছে শেপ নেওয়া, চার কোণা রেক্টেঙ্গুলার শেপ নেওয়া। এটা লম্বাও নেওয়া যায়, মানে লম্বাও নেওয়া যায়, আবার চড়াও নেওয়া যায়, আবার শিফট চাপ দিলে সমানভাবে হবে। এটা হচ্ছে চার কোণা, আর এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এটার কাজ হচ্ছে কর্নার রাউন্ড হয়। দেখেন এই যে কর্নার রাউন্ড, এই রাউন্ডটা কিসের উপরে আসে? এই রেডিয়াসের উপরে। রেডিয়াস যত বেশি দেবেন রাউন্ড তত বেশি হবে। রেডিয়াস আপনি দেন 2, সামান্য হয়েছে, দেখছেন? আপনি রেডিয়াস দেন 70, হ্যাঁ এই এখন অনেক সময় করা যায় কি, যে আপনি 70 দিচ্ছেন, তখন মনে হচ্ছে আর একটু বেশি দিলে ভালো হতো, এবার আবার 80 দিলেন, 90 দিলেন, এইভাবে ঝামেলা হয়। তখন এই দেখেন, আমরা যখন এখানে একটা শেপ ক্লিক করতেছি, তখন একটা প্রপার্টিস একটা উইন্ডো শো হচ্ছে না, এখানে দেখেন অপশন আছে হোয়াইট, আপনি এখান থেকে হোয়াইট হাইট বাড়াইতে পারেন। দেখেন হোয়াইট কমাই দেবো, এই যে হোয়াইট কমে যাচ্ছে, দেখছেন? হাইট কমাই দিব, হাইট কমে যাচ্ছে, এখান থেকে কালার চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ, আরো বাড়াই দেবো, তখন এই যে কর্নার দেখছেন, এই 70 পিক্সেল 4টে কর্নার দেখাচ্ছে কিন্তু, দেখছেন? এই কর্নারে ধরে আমি জাস্ট এই যে এইদিকে টান দিচ্ছি, তাহলে বাড়তেছে। এখন আপনি চাচ্ছেন যে এই কর্নারটা আর এই কর্নারটা বেশি করবেন, আর এই দুটা ঠিক থাকবে, তখন এই চেনটা উঠাই দিতে হবে, দিয়ে এই কর্নারটা সিঙ্গেল কর্নার করা যাচ্ছে, দেখছেন? বুঝা গেল? মানে সিঙ্গেল কর্নার। আবার চাইলে কর্নার একদম ছেড়ে দিতে পারতেছেন, এই দুইটা কর্নার নিয়ে এইভাবে সম্ভব। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এরপর আছে কি, দেখেন ইলিপস টুল। এটা হচ্ছে গোল বৃত্ত আকারে, এটা মানে শিফট চাপ দিলে সোজা ভাবে হবে, শিফট ধরে করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে পলিগন টুল। পলিগন টুল কাজ হচ্ছে
ওই ফুটবলের ওই যে পলিগনের মতো হয়। পলিগনের কয়টা সাইড আমি যেটা বানালাম? এই সাইড ইচ্ছা করলে বাড়ানো যায়, এই যে সাইডের থেকে। এখানে কত আছে? 5 না? এখানে আমি দিয়ে দিলাম 12। বুঝছেন, 12টা সাইড হয়ে গেছে। এখানে সর্বনিম্ন 3টা দেওয়া যায়, তার নিচে হবে না। সর্বোচ্চ 100 সম্ভবত। তো মেলা বড় করতে হবে, কারণ এখানে অনেকগুলা ইয়ে হয়েছে, দেখছেন? এই দেখেন একটা আলাদা আলাদা আছে। আমরা এখান থেকে স্টারও বানাতে পারি 5 দিয়ে 5 দিয়ে তো আমার পলিগনের এমন আসছে, তাই না? এই যে একটা আইকন না, এখানে ক্লিক করার পরে দেখেন স্টার, এখানে ক্লিক করে দিলে আপনি যদি চান যে 10টা হবে, তাহলে 10টাই হবে, ওখান থেকে বলে দেওয়া যায়, ঠিক আছে? আপনি চাইলে 50টা দিলে 50টা হবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা কাজ করে দেয়, এটাতে স্টার তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে এই স্মুথ কর্নার দিলে স্টারের কর্নারগুলো স্মুথ হয়ে যাবে। আবার একটা আছে স্মুথ ইন্ডেন্ট, মানে ভিতরের দিকে। বিভিন্ন রকম করা যায়। আপনারা কাজের ক্ষেত্রে কাজ করে সেটা আবার ব্যাক দিয়ে আসবেন, তাহলে কি হবে? পরবর্তীতে ওই সেটিং থাকলে অনেক সময় মনে হয় কি যে এখন কি করব, মনে থাকে না। এখানে কাজ করার সাথে সাথে ওগুলো আবার রিটার্ন করে দিবে, রাখলেও সমস্যা নেই, এক সময় বুঝে যাবেন যে এটা এই অপশনে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে আছে লাইন টুল। লাইন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা দাগ দেয়া। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন, আমি তো লাইন টুলের কাজ হচ্ছে শুধুমাত্র দাগ দেয়া, তাই না? এটা দিয়ে আবার অ্যারো, তীর চিহ্ন করা যায়। যেমন হচ্ছে এখানে যদি স্টার দিই, তাহলে আমি স্টার্টের থেকে যেটা হচ্ছে না, ওইখানে তীর হয়ে গেছে একটা, বুঝছেন? মাথায় অ্যারো হয়েছে, কিন্তু শেষে কিন্তু হয়নি। এখানে স্টার্ট আর ইন সিলেক্ট করে দিলে দুই পাশে হবে। বুঝতে গেছেন? এভাবে করা যায়। এরপর হচ্ছে কাস্টম শেপ। কাস্টম শেপের ভিতরে অনেক শেপ আছে, দেখেন। হ্যাঁ, নর্মালি এই কয়টা থাকে। সবগুলো দেখার জন্য অলে ক্লিক করতে হয়, করে ওকে, সব চলে আসে যতগুলো আছে। আরো নেট থেকে শেপ ডাউনলোড করা যায়, এমনকি শেপ বানানো যায়। ব্রাশ যেমন বানাইছি না, সেম ওইভাবে, কিন্তু শেপ ফাইলটা পেন টুল দিয়ে বানাইতে হবে। ব্রাশ ফাইল তো আমি একটা গাছ নিয়ে এসে ব্রাশ বানাই ফেলছি, কিন্তু ওইভাবে হবে না। পেন টুল দিয়ে আগে একটা ডিজাইন তৈরি করে, সাপোজ দেখা গেছে যে একটা ডিজাইন করি, ওখানে একটা ডিজাইন, এটাকে আমি সিলেক্ট করলাম, এডিট, আচ্ছা কাস্টম শেপ, ওটা তো এইভাবে সিলেক্ট করা যাবে না। হ্যাঁ, এই পেন টুল সিলেক্ট রাখতে হবে, এই শেপটা হাইলাইট থাকতে হবে, পয়েন্টগুলা। এবার এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ, দেখছেন? নাহলে ওই অপশন অন হবে না, শেপ। এবার দেখেন শেপের ভিতরে এটা পাওয়া যাবে, এই যে যেমন ইচ্ছা তেমন করা যাচ্ছে। বুঝা গেছে? শেপ এভাবে তৈরি করা যায়, অনলাইন থেকে ডাউনলোড করে লোড করা যায় শেপ। ফটোশপ শেপ বলে সার্চ করলে চলে আসে। আচ্ছা, তারপর আছে জুম ইন আর জুম আউট। এটা তো আর মানে ইম্পর্টেন্ট তেমন কিছু না। সাপোজ আপনি পেন টুল দিয়ে এই যে এটা বানাইছিলেন না, এই ডিজাইনটা, এটা কিন্তু আবার শেপ করতে পারতেন, এই ডিজাইনটা শেপ বানায় রেখে দিতে পারতেন পরবর্তী ব্যবহারের জন্য। এটা যে জুম, এটা জুম মাইনাস। আমরা তো হ্যাঁ, আমরা অল্টা চাপ দিয়ে যেটা করতে পারি।
100% দিলে 100% ভিউ হবে, ফিট স্ক্রিন দিলে ফিট স্ক্রিন, ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিন, এই আর কি কিছু অপশন দেওয়া আছে। আর এটা হচ্ছে হাত দিয়ে সরানোর জন্য, ওই যে আমরা যেটা স্পেস আপ দিয়ে করি। আবার এখানে একটা অপশন আছে দেখেন, রোটেট ভিউ, মানে এটা রোটেট করেও কাজ করা যায়। আবার এই রিসেট দিলে রিসেট হয়ে যায়, অপশনগুলো করা আছে। এটা তিনটা কালার উপরে একই রকম গ্রেডিয়েন্ট করা যাবে, সমস্যা নেই। আলাদা আলাদা করে ওরা কিভাবে করছে তা যায় না, কিন্তু সব রকম ভাবে করা যাবে, আলাদা করে করে দেবে, একসাথে করা যাবে। কিন্তু একসাথে করলে কি হবে, যে সব শেপ যখন আপনি মার্জ করে দেবেন তখন সব এক কালার হয়ে যাবে। এখানে টোটাল গ্রুপের উপরে গ্রেডিয়েন্ট করতে হবে, আমি এটা দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আছে কালার পিকার। কালার পিকারের তো আপনারা দেখছেনই, উপরেরটা ফরগ্রাউন্ড কালার বলে, উপরের যে কালারটা এটারে বলে ফরগ্রাউন্ড কালার, আর নিচের যে কালার এটারে বলে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ডের কালার ডাবল ক্লিক করলে এই যে অপশন আছে এখান থেকে সিলেক্ট করা যায়। অনেক সময় এই টিক দিয়ে থাকলে এমন দেখায়, আর এখানে অনেক সময় এইভাবে এইসব টিক দিয়ে থাকলে আপনারা সবসময় এইচটা দিয়ে রাখবেন, হ্যাঁ এইচে টিক দিয়ে রাখবেন। ওকে, বোঝা গেছে? আমাদের মোটামুটি টুলস শেষ। টুলস আর তেমন টুলসে কোনো অপশন নাই। টুলসের ভিতরে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, সাপোজ একটা পাথ বানাইলেন, হ্যাঁ এটা তো পাথ। এবার এই যে ডাইরেক্ট সিলেকশন টুল না পাথ সিলেকশন, আচ্ছা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে মডিফাই করা যায়। হ্যাঁ, আগে এই পয়েন্টটা এরকম ভাবে সিলেক্ট করে দিতে হবে, নাহলে কি দেখেন এই পয়েন্টটা কালো হয়ে আছে, এগুলো কিন্তু সাদা হয়ে আছে, দেখছেন? মানে এটা সিলেক্ট নাই, তাই বোঝাচ্ছে না। আপনি আপনি এইভাবে করলে তো হবে না, ধরে আবার টান দেওয়া যায়, ডাইরেক্ট ক্লিক করে ধরে। এখন দেখেন এখানে পাথ সিলেকশন আলাদা আর ডাইরেক্ট সিলেকশন আলাদা। পাথ সিলেকশনের কাজ হচ্ছে টোটালটা সিলেক্ট করে সরানো, টোটাল পাথ। ওকে, ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফ্রিডম পেন্ডুলের কাজ হচ্ছে ফ্রিলি কোনো কিছু আর্ট করা, বোঝা গেছে? লেসার টুলে তো আর পাথ হতো না। এই যে লেসার টুলতে আমরা যে করি, লেসার টুলে তো এমন শেপ লেয়ার আসতে পারে, শেপ। আচ্ছা, আপনারা শেপ আর আচ্ছা এমনি সিঙ্গেল লেয়ারের পার্থক্য বুঝতে চান না, তাই না? এখন দেখেন আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এই যে রেক্টেঙ্গুলার শেপ, এটা হচ্ছে এটা দেখেন, এই লেয়ারটা কি, এই যে এখানে একটা, এটা হচ্ছে শেপ লেয়ার বলে। আর সেম ভাবে আমি এখান থেকেও একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকা নিলাম, নিয়ে এইটারে আমি এই কালার দিয়ে দিলাম। এটা দেখেন শুধুমাত্র এটা রাস্টারাইজ লেয়ার বলে, কারণ এর কোনো এটা কোনো শেপ না। কিভাবে বুঝতেছি আমরা, দেখেন এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে শেপ লেয়ার। এই যে এই টাইপের চিহ্ন যেটা, এটা হচ্ছে শেপ, আর এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। এখন দেখেন শেপ লেয়ার আমি কন্ট্রোল টি করে ছোট করে দিই, এটাও ছোট করে দিই। ওকে, এইটা আবার বড় করি শেপ লেয়ার। এটা কোনো সমস্যা হয়েছে? যা ছিল তাই হয়েছে না? তাহলে এটা বড় করি। এটা কর্নার ফেটে যায়, বুঝছেন? এটা দেখাচ্ছে না এখানে সলিড কালার তো, এই কারণে এটা ওর অরিজিনাল গাঢ়ত্ব থাকে না, ঠিক আছে, ছোট বড় করলে এই কারণে। আর দেখেন শেপ লেয়ারে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যাচ্ছে সহজে, কিন্তু এটা ডাবল ক্লিক করলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। এটা লেয়ার স্টাইল আসছে, লেয়ার স্টাইল থেকে কালার চেঞ্জ করতে হচ্ছে। তারপরে দেখেন এখন একটা জিনিস দেখেন, এখান থেকে আমি চাইলে প্যাথ টুল দিয়ে এই শেপ টুলটা আমি মডিফাই করতে পারতেছি। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কর্নার মডিফাই করতে পারতেছি। সিঙ্গেল লেয়ার ওটা বললাম, ওটাকে মুভ করা যাবে, মুভ মানে হ্যাঁ সিঙ্গেল লেয়ার তো নরমাল যাবে, যে মুভ টুল দিয়ে আমি এটা
আচ্ছা, কিন্তু এই দেখেন এইখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটা কিন্তু আমি কনভার্ট করতে পারতেছি, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে কখনোই করতে পারবো না, কারণ এটা একটা সিঙ্গেল লেয়ার হয়ে গেছে। বুঝে গেছেন? এতে এক্সট্রা অনেক সুবিধা আছে কিন্তু এতে নাই। তারপরে যেমন দেখেন এইটার আমি স্ট্রোক দিতে পারবো এখান থেকে, কিন্তু এটা কিন্তু আমি স্ট্রোক দিতে পারতেছি না, অপশনই নেই। ঠিক আছে, এটা কিন্তু অপশন না আর কি, কারণ এটা হচ্ছে সিঙ্গেল একটা লেয়ার। বোঝা গেছে ব্যাপারটা? আর শেপ নিয়ে কাজ করলে শেপ কখনো নষ্ট হয় না। এটা হচ্ছে যত বড় ছোটই করা হোক না কোনো ফাটে না, কিন্তু এটা এমনি ফেটে যায়। সেম ভাবে একটা জিনিস দেখাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা কথা বলছিলাম না, আমি এই ছবিটা এখানে নিয়ে আসি, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট, দেখছেন? স্মার্ট অবজেক্টের আইকন আবার আলাদা এখানে। আর এটা শুধু একটা রাস্টারাইজ একটা ছবি নিয়ে এটা রাস্টারাইজ করে দিই, শুধু লেয়ার রাস্টারাইজ করে লেয়ার হয়ে যায় শুধুমাত্র, ঠিক আছে? এখন দেখেন এই যে এটা তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাই না? এই লেয়ারটাকে ছোট করি, দেখেন আর ওই যে মানে রাস্টারাইজটা ছোট করি, দুটো ছোট করলাম। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা বড় করি, যেমন তেমনই আছে। এবার এইটারে বড় করি, আর ওটা ছোট হয়ে গেছে, মেলা ছোট, বুঝছেন? ওটা আর পাওয়া যাচ্ছে না খুঁজে। এই দেখেন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টটারে বড় করি, আর এইটারে বড় করি, দেখেছেন পার্থক্যটা? এবার বুঝতে পেরেছেন? ওই আগেরটা বুঝতে পারেননি কেন, আগেরটা দেখাতে পারি কারণ কি ওটা ফ্ল্যাট একটা কালার ছিল, এই কারণে ওটা বোঝা যাচ্ছিল না। কিন্তু এখানে যখন মাল্টি কালার, তখন দেখছেন এটা যদি আপনি শেপ বানায় নিতেন তাহলে এই শেপ যত বড় ছোট করেন ফাটতো না। আর দেখেন এটা একবার করছিলেন পুরো নষ্ট হয়ে গেছে ওটা। এই হচ্ছে, এই জন্যে আমরা মানে শেপ ইউজ করবো, লেয়ার ইউজ করবো না। আর ইলাস্ট্রেটরের সব শেপ প্যাথ, ওখানে কোনো জাস্টারের কাজই নাই। বুঝা গেছে? টুলস মোটামুটি শেষ। আজকে আমরা আপনার কাজ হবে, দায়িত্ব হচ্ছে বাসায় যে এগুলো প্র্যাকটিস করা, টুলস গুলো আর একটু ঘাটাঘাটি করা, কোনো প্রবলেম থাকলে সেগুলো ফাইন্ড করা, ঠিক আছে? হ্যাঁ, না, যেমন একটা লেখাকে টেক্সটে করা, শেপ করা যায়। এই টেক্সটারে এটা টেক্সট ফাইল আছে, এটাতে শেপ বানানো যায়, সেটা হচ্ছে টাইপ থেকে কনভার্ট টু শেপ। কিন্তু কোনো রাস্টারাইজ লেয়ারে কিন্তু আর শেপ বানানো যাবে না। এটা শেপ বানালাম কেন? কারণ কি, সাপোজ আমি চাচ্ছি এটা যদি টেক্সট থাকতো, এখন আমি চাচ্ছি যে এইগুলা আর একটু মানে আর একটু বড় হতো দাগগুলা, কিন্তু টেক্সট থাকলে কিন্তু এটা মডিফাই করা সম্ভব না। মডিফাই করলে টোটালটা মডিফাই হবে। এটা যদি আমি এখান থেকে টাইপ থেকে কনভার্ট টু শেপ দিয়ে করে দিই, কনভার্ট শেপ, এটা শেপ হয়ে গেল। এখন কিন্তু এটাকে আমি এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কর্নার কিন্তু টেনে বড় করতে পারতেছি, এমনকি বাড়ায়ও দিতে পারতেছি। এরকম এইভাবে অনেক সময় দেখবেন যে বিভিন্ন স্টাইলিশ টেক্সট তৈরি হয়। চাইলে এই টোটাল অংশটা টান দিয়ে বাড়াই দিতে পারতেছি। এটা মডিফাই করলাম আরো টেক্সটারে, কিন্তু এটা কিন্তু আপনার রাস্টারাইজ লেয়ার হলে হতো না, এই কারণে দরকার আছে। আরো ডিজাইনের ক্ষেত্রে আস্তে ধীরে বুঝতে পারবেন।
আর শেপ ফাইল ছোট বড় করলে কোনো ফাটে না, কিন্তু রাস্টার ফাইল ফেটে যায়। আচ্ছা, আমরা আজকে লেয়ার স্টাইল দেখবো। হ্যাঁ, লেয়ারের কত রকম স্টাইল দেওয়া যায়। আপনি কি করতে চাচ্ছেন? দুইটা একসঙ্গে কাজ করি এখান থেকে আপনার মোবাইল ফেটে গেছে মানে নিচে উঠে যাচ্ছে দেখেন এইগুলো হাইলাইট হয়ে আছে বলে এটা সিলেক্ট হয়েছে। এটা আপনি কি করবেন, এখান থেকে সিলেকশন দিয়ে টোটালটা হাইলাইট করবেন। ওকে, এবার মেক সিলেকশন ঠিক আছে। আচ্ছা, আমরা লেয়ার স্টাইলের কাজ দেখি। হ্যাঁ, আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। হ্যাঁ, এর সাইডে কি স্ট্রোক চলে আসছে না? এখান থেকে স্ট্রোক বন্ধ করা যায় না? এই যে এটা ক্লিক করলে আমি চাচ্ছি এই স্ট্রোকটা, এই কালো স্ট্রোকটা থাকবে না। এই কালো এটারে এই সাইডে বর্ডার, এই বর্ডারের বলে স্ট্রোক। এই যে এখানে ক্লিক করলে, এই যে উপর থেকে দেখেন স্ট্রোক, এখান থেকে এটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, লেয়ার স্টাইল কারে বলে? লেয়ারকে স্টাইলিশ করা। যেমন আমি যদি রেক্টেঙ্গুলার একটা শেপ নিই, সেটা ডবল ক্লিক করলে কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারতেছি। কিন্তু যখন আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে একটা শেপ নিচ্ছি, তখন কিন্তু আমি ডবল ক্লিক করলে কালার চেঞ্জ করতে পারতেছি না। তখন ডবল ক্লিক করলে লেয়ার স্টাইল বলে একটা কথা আসছে। তখন আমাকে এইটার কালার চেঞ্জ করতে গেলে লেয়ার স্টাইলে যাইতে হবে। লেয়ার স্টাইলে যাইতে হলে এই যে লেয়ারের এখানে ফাঁকা যে ব্ল্যাঙ্ক যে এরিয়া না, লেখার এই পাশে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই একটা এরিয়া অপশন ওপেন হবে, দেখছেন? এখানে কি লেখা আছে? বেভেল এন্ড এমবস, স্ট্রোক। আমি যদি চাই এটারে স্ট্রোক দিতে পারি, ঠিক আছে? ওই স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোক যখন সবুজ হয়ে যাবে, ব্লু হয়ে যাবে, তখন দেখবেন স্ট্রোকের অপশন চলে আসে। এখন স্ট্রোকের সাইজ কত বড় দিবেন সেটা দেখা দিতে হবে এখান থেকে। স্ট্রোক আউটসাইডে, মানে বাইরের দিকে হবে নাকি ভিতর দিকে হবে, বাকি সেন্টার হবে, সবকিছু বলে দিতে পারবেন, ঠিক আছে? আবার স্ট্রোকের অপাসিটি কম হবে না বেশি হবে, বুঝে গেছে? কালারও চেঞ্জ করা যাবে এখান থেকে। কালার, এমনকি কালার না, এখান থেকে গ্রেডিয়েন্টও দেওয়া যাবে। স্ট্রোক, গ্রেডিয়েন্ট স্ট্রোক, যে কোনো গ্রেডিয়েন্ট, বুঝা গেছে? এটা গেল স্ট্রোক। এখানে হচ্ছে ইনার শ্যাডো আছে, মানে ভিতরের দিকে একটা শ্যাডো নিবে। দেখেন এখানে যখন ক্লিক করছি তখন ভিতর দিকে একটা শ্যাডো আসছে। এটা হচ্ছে সাইজ, মানে শ্যাডোর গাঢ়তা কতটুকু হবে। এটা চকার, আরো ঘনত্ব বাড়বে। এটা হচ্ছে ডিস্টেন্স, মানে কেমন ডিস্টেন্স হবে। এক হিসাবে চিন্তা করলে মনে হচ্ছে ওখান থেকে সাদা কাগজ সাদাটুকু উঠায় ফেলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইনার শ্যাডো, আর এটা হচ্ছে ইনার গ্লো। ভিতর দিকে একটা গ্লো ভাব আসবে, বুঝছেন? গ্লো ভাব আসছে। সাইজ বাড়ানো যায়, এখান থেকে অপাসিটি কমানো যায়, বিভিন্ন রকম অপশন আছে। এটা হচ্ছে স্ট্রেন, মানে একটা গ্লেজি ভাব নিয়ে আসা। এর উপরে ভালো বোঝা যাচ্ছে না, এই কালারের উপরে। এটা হচ্ছে ড্রাফট শ্যাডো, দেখেন ছায়া দেওয়া যাচ্ছে। ছায়ার কারো তো বলা যাচ্ছে। আর মাউস ধরে টানা যায় যে আপনি কোন জায়গায় দিবেন। না, এখান থেকে অপাসিটি বাড়ানো কমানো যাচ্ছে, সাইজ সাইজ একদম ই করে দেওয়া যায়। ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, কোন ডিস্টেন্সে থাকবে। এটা হচ্ছে নয়েজ বানাই দেওয়া যায়। এটা হচ্ছে আউটার গুলো, মানে ওই যে ইনার গুলো দিছিলাম না, এই যে ইনার গুলো ভিতর দিক গুলো সেম, এটা হচ্ছে বাইরের দিকে গুলো। আর এই দেখেন এখানে আউটার গুলো। আর এটা হচ্ছে প্যাটার্ন ওভারলি, প্যাটার্ন দেওয়া যায় এখান থেকে। যে প্যাটার্ন কাজ করছিলাম আমরা, দেখেন নির্দিষ্ট শেপের উপর প্যাটার্ন দেওয়া যাচ্ছে, দেখছেন?
আমরা তো ওখান থেকে প্যাটার্ন দিয়েছিলাম কি টোটাল ব্যাকগ্রাউন্ডের উপর, এখন আমি চাচ্ছি নির্দিষ্ট একটা ছোট শেপের মধ্যে প্যাটার্ন দেবো, সেটা হচ্ছে লেয়ার স্টাইল থেকে দিতে হবে, লেয়ার প্যাটার্ন দিয়ে প্যাটার্নের একটু অপোসিটি কমাই দিলাম এখান থেকে, বুঝা গেছেন? আচ্ছা এখানে আবার আছে কালার চেঞ্জ করার জন্য এই কালার ওভারলে, এখান থেকে আপনি যে কালার দিবেন সেই কালার নেবেন, যে কালার সিলেক্ট করে দেবেন, তাহলে লেয়ারে কালার চেঞ্জ করার জন্য এই লেয়ার স্টাইলে যাইতে হবে। হ্যাঁ শেপ করলেও এই অপশন আছে, শেপও তো একটা লেয়ার, শেপও তো একটা লেয়ার, ডাবল ক্লিক করলে চলে আসবে। মানে শেপে তো এমনি সুবিধা আছে, তারপরে এই সুবিধাও পাওয়া যাচ্ছে, বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে। যে সাপোজ আমি চাচ্ছি যে একটা টেক্সট লিখবো, এখানে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিই, আমি একটা গ্রেডিয়েন্ট নেব। আচ্ছা গ্রেডিয়েন্ট আমি টুল দিয়ে নিলাম না কেন, তাই না? এখান থেকে নিলে টুলস দিয়ে নিলে কোনো লেয়ার আসে না, আর এখান থেকে নিলে লেয়ার আসে, লেয়ার সহ চলে আসছে। এই লেয়ারটা আবার এডিট করা যায়, কিন্তু আপনি ওই লেয়ার তো এডিট করতে পারবেন। এটা চাচ্ছি যে আমি এটাকে এই কালার না এই কালার দেবো, কিন্তু আপনি যদি এখান থেকে লেয়ার নিয়ে করেন তখন কিন্তু সেই গ্রেডিয়েন্ট যা পড়বে আবার নতুন করে দিতে হবে। এখানে ডাবল ক্লিক করলে দেখেন লেয়ারের অপশন ওপেন আছে, কোন দিক দেবেন সেসব মোড বলে দেওয়া আছে, কিন্তু ওইটা তো বলা যাচ্ছে না। এই কারণে কাজের সুবিধার জন্য দেখা গেছে এইভাবে করা উচিত। ধরেন একটা টেক্সট লিখি, এদিকে একটা ফন্ট চুজ করে দিই, ওকে। এবার এটার আমি টেক্সটের একটা ড্রাফট শ্যাডো দিব ছায়া, তাই এখানে ডাবল ক্লিক করব, ড্রাফট শ্যাডো, বুঝা গেছে? আমার ছায়াটা আমি যাচ্ছি যে সাইজ কমাই দিয়ে অপাসিটি কমাই দিব। আচ্ছা ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট দিব, এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দিয়ে, মানে যেহেতু ওই পাশ থেকে লাইট আসতেছে ওই পাশটা আমি লাইট রাখবো, ওই পাশটা একটু ডার্ক রাখবো, অপাসিটি। বুঝা গেছে? এই দেখেন যে ইফেক্টগুলো আমি ইউজ করছি সেই ইফেক্টের এখানে চলে আসছে, গ্রেডিয়েন্ট ইউজ করছি আমি আর ড্রাফট শ্যাডো ইউজ করছি, চোখ বন্ধ করলে আবার চলে যায়। এমনি নর্মাল থেকে এটা একটু সুন্দর লাগছে না? এইভাবে টেক্সট বিভিন্ন রকম স্টাইল করা যায়, লেয়ার স্টাইল থেকে টেক্সট টাইটেলেরও স্টাইল করা যায়। আমরা দেখি না বিভিন্ন মুভি পোস্টারে বিভিন্ন সুন্দরভাবে টেক্সট লেখা, ওগুলো সব এই মানে লেয়ার স্টাইল থেকে করে, বুঝতে পারছেন? লেয়ার স্টাইলটা নিয়ে একটু দেখেন তো, দিয়ে দেখেন কি কি স্টাইল আছে। আজকে বাসায় যে কাজ হবে আপনার এই টেক্সট যে করা শেষ করছি, পেইন্ট টুল দিয়ে একটু নতুন নতুন শেপ তৈরি করা, আর হচ্ছে এই যে আপনার লেয়ার স্টাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করা। কালকে থেকে আমরা প্রজেক্ট শুরু করব, ওকে? আর প্রজেক্ট শুরু করলে আর বাদ বাকি যেসব ফাংশন আছে সেগুলো সব চলে আসবে আস্তে ধীরে। বাসায় সবার নেট ইউজ করেন? আমরা কালকে প্রজেক্টের ভিতরে ক্লাস করব হচ্ছে ফটো রিটাচিং, যে ফটো দেখছে একটা দাগ টাগ দূর করলাম ছবির, ওটা আরো কিভাবে সুন্দর করে করা যায়, তারপর একটা ব্যাকগ্রাউন্ড থেকে ছবি কেটে আরেকটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে বসানো যায়, ফটো এডিটিং, ফটো রিটাচিং, ঠিক আছে? ফটো ম্যানিপুলেশন তো আলাদা, ফটো ম্যানিপুলেশন দেখা গেছে ওর ভিতরে আমি করে দিব না। ওকে, আজকে এই পর্যন্তই আপনি করেন, আর এখন একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? কি মনে হচ্ছে ফটোশপ সহজ? আচ্ছা একটু খেয়াল করেন, এখানে আপনি ডবল ক্লিক করে গেলেন, যার পরে আপনি যাচ্ছেন যে একটা ইনার শ্যাডো দেবেন, আপনারা কি করছেন এই টিকে ক্লিক করতেছেন, এখন কিন্তু ইনার শ্যাডোর অপশন বেরোচ্ছে না, এইটা তো চেঞ্জ হচ্ছে না, এই ইনার শ্যাডোর উপরে লেখার উপরে ক্লিক করতে হবে, তাহলে এইটা যখন এই ব্লু কালার হয়ে যাবে তখন এর অপশন বেরোবে,
ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমরা তো এখানে কাজ করলাম, এই যে দেখেন এই পত্রিকায় এটা হচ্ছে মানে ডিজাইন করছে 20% অফ অল স্টেট অল হ্যাঁ ফ্লাইটস, এটা A4 সাইজের পেজ দিছে সাইজ নিয়ে একটা রাউন্ড শেপ নিতে হবে, তার উপরে এইভাবে লিখতে হবে, এটা করেন তো আজকে A4 সাইজের পেজ দেবেন, A4 সাইজের পেজ নিয়ে দেখাচ্ছেন আমি কিভাবে দেখাবো। জি এই যে এটা তারপর একটা রাউন্ড শেপ দিতে হবে, তো রাখা হবে না। আর তার সাইডে দেখেন একটা শেপ টুল দেবেন, কালো শেপ নেবেন, রেক্টেঙ্গুলার শেপ নেবেন, কালো কালো লম্বা করে, আর নিচে আবার ট্রাভেল দাও, আবার নিচে এই লেখাগুলো দরকার নাই, আপনারা এইটুকু লিখে দিন। আমরা যে কাজগুলো শিখছি তার মধ্যে এগুলো সব আছে, শুধু লিখতে হবে। এগুলো হুবহু সেম বানান, হুবহু, কোনো রকম পার্থক্য হবে না। ডিজাইন শেখার জন্য আগে ডিজাইন দেখে বানানো শিখতে হবে। ইন্টারন্যাশনাল পেপারের ভিতরে A4 সাইজ আছে, ইউনাইটেড পার্টস এই আগে দেখবেন, দেখে তারপরে ডিসিশন দেবেন যে আছে কি নাই। আগে প্রয়োজন নেই, তারপরে তো আছে অবশ্যই। ডিজাইন বানানো, ডিজাইন বানাতে হাইস্ট হলে 5 মিনিট লাগে। কত বলতে দাও 20% অফ, হ্যাঁ 20% অফ, এই কথাটা বড় করে লিখতে, আর অল স্টেটস অল ফ্লাইটস এই কথাটা ছোট করে দিতে, মানে যেমন আছে সেম তেমন হবে। কারণ আপনার কাছে এই ফন্ট না থাকতে পারে, কিন্তু অন্য ফন্ট দিয়ে এই টাইপের করে দেবে। ফটোশপ দিয়ে বানানো বা ইলাস্ট্রেটর দিয়ে বানানো, মানে ফটোশপ দিয়েও এই কাজ বানানো সম্ভব, ইলাস্ট্রেটর দিয়ে করা সম্ভব, যেগুলো একটা দিয়ে করলে হচ্ছে। অল স্টেট অল ফ্লাইট, মানে এখানে বলছে 20% ছাড় যে কোনো স্টেট যে কোনো দেশের জন্য যে কোনো ফ্লাইটে। কি করে সেটা হবে? এখানে তো বলছে শেপ টুল দিয়ে দিতে হবে, আপনি এটা শেপ তৈরি করে আপনারা নিউ লেয়ার দিয়ে দিয়েছেন। আমি বলেছি এটা ভেক্টর শেপ টুল দিয়ে দিতে হবে, নাম রেক্টেঙ্গুলার টুল দিয়ে চয়েস করে এটা দিয়ে দিতে হবে, একদম চেঞ্জ করতে পারবেন না, পারবেন না। অল স্টেট স্টেট মানে বলেন দেখো তো যা আপনি ওইভাবে দিচ্ছেন না, আপনি যদি আপনি গোল একটা শেপ দিয়ে দেন, গোল শেপ আছে না, গোল শেপ দিয়ে দেন, আপনি এটা আঁকছেন না, এটা তো আগে শুরু করুন, মানে দেখো রাউন্ড শেপ দিয়ে দেন, 20% সাফ। এবার বুঝতে পারছেন কেন রাউন্ড শেপ নেবেন না, কেন নেবেন না? রাউন্ড শেপ হলে ইচ্ছা মতো সাইজ বড় ছোট করা হচ্ছে, মানে পরে এইগুলো হচ্ছে নিউ লেয়ার হলে এটা স্পিডে যাচ্ছে। এখন প্রতিনিয়ত আপনাদের ডিজাইন দেখে প্র্যাকটিস করতে হবে, বহু বানানো ট্রাই করতে হবে। যখন ডিজাইন শেখার মেন হচ্ছে সিস্টেম হলো আগে দেখে দেখে করতে হবে, দেখে দেখে করতে করতে যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন আমরা কি করতে হবে, কিছু ডিজাইন দেখে একটা ডিজাইন তৈরি করা।
অনেকগুলো ডিজাইন থেকে একটা ডিজাইন তৈরি করো। এই ডিজাইন থেকে একটু কালারটা দিতে হবে, ওই ডিজাইনের লেখার স্টাইল দিতে হবে, ওই ডিজাইন থেকে কিভাবে সাজাচ্ছে সেটা দিতে হবে, নিয়ে একটা জিনিস তৈরি করা। তারপরে দেখবেন এইভাবে কাজ করতে হবে, কিছুদিন পর আপনার নিজের মাথায় আইডিয়া চলে আসবে যে এটা এইভাবে না, এটা এইভাবে নিয়ে দেখি তো কেমন হয়। তখন দেখবেন যে ওটা ইউনিক হয়ে গেছে। বিমানটা অবশ্য নেট থেকে ডাউনলোড করতে পারেন, নেটে সার্চ দিবেন এইভাবে প্লেন প্লেন পিএনজি। এইভাবে পিএনজি বিমান সার্চ করেন, চলে আসবে না এইভাবে। সে একটা নিয়ে ওখানে বসাই দিলেন, ওই যে স্টেট হ্যাঁ পিএনজি ডাউনলোড করেন, তাহলে এটা কাটা লাগবে না আর। হয়েছে সবার? বিমান দরকার নাই।
আবার আপনাদের জন্য বড় করে দিও না আচ্ছা দেখেন আমি আমি বানাই দেখাচ্ছি এটা, ঠিক আছে? আমি বানাই দেখাই, তারপর আপনার বাসায় যে বানায়। ফার্স্টে কি করতে হবে, ফাইল থেকে নিউ একটা পেজ নিব, সেই পেজের সাইজ হবে কি ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 সাইজ। কারণ এইখান থেকে যদি আপনি গ্রে স্কেল সিলেক্ট করে দেন তাহলে সাদা কালো ছাড়া হবে না। এখান থেকে 8GB অথবা CMYK যে কোনো একটা নিতে হবে। 8GB নিয়ে কাজ করি, ওকে। এই যে পেজ চলে আসছে। এখন আমাদের কি উপরে দেয়া আছে 20% অফ, এটা গোল শেপ নিয়ে, এই শেপটা এখান থেকে নিব, এই যে ইলিপস শেপ। আপনারা কি করতেছেন, এখান থেকে এই নিচ্ছেন, নিয়ে এবার এখান থেকে লেয়ার নিচ্ছেন, এত দরকার নেই তো ঝামেলা করার। এখানে ইলিপস শেপ আছে তো, এখান থেকে ইলিপস শেপ এইভাবে নিয়ে নেবো, শিফট চাপ দিয়ে এভাবে একটা বড় একটা শেপ নিব। শেপের কালার দেখেন সাদা কালার দেওয়া রয়েছে, শেপের কালারটা রেড করবো, ডাবল ক্লিক করে এখান থেকে রেড সিলেক্ট করে দেবো। এর পাশে আবার স্টক চলে আসছে, স্টক তো বাদ দিতে হলে এখান থেকে ক্লিক করে এই স্টক বন্ধ করে দিতে হবে। দিয়ে এবার মুভ টুল সিলেক্ট করে এই যে সাইডে দিয়ে দিলাম। এবার লিখবো কি 20% off। হ্যাঁ 20% অফ। এখন এখান থেকে ওটা 20% অফ কি কালারে, সাদা কালারে, সাদা কালারটা নেওয়া রয়েছে, অসুবিধা নেই। এই লেফট সাইডে লাইন দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিই 20 আর এটা পার্সেন্ট, সাদা কালার বলে বোঝা যাচ্ছে না, সো এখানে ঠেলা দিয়ে উপরে ওটা নিয়ে আসি। এই দেখেন এখান থেকে এবার এটা সাইজটা বড় করে দেবো। এই যে 20% এই উপরে নিয়ে আসি। এটা একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে? করে এই যে একটা এটা লিখলাম অফ, ও এফ এফ অফ। এখন অফ লিখছি তো দেখেন ওই লেখা দুইটা কিন্তু একই সাইজ, একই মাপ। তাহলে আমার 20% আর কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। এই যে একদম গায়ে গায়ে লাগাই দিব না, এরকম লাগাই দিব না, ঠিক আছে? সবসময় একটু মার্জিন, একটু ছেড়ে কাজ করব। এটা বিজনেস কার্ড ডিজাইনের সময় ভালো করে বোঝাই দিব না। এই যে চাইলে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আবার একটু এইভাবে বড় ছোট করে নিতে পারেন, কিন্তু এমন ভাবে বড় করবো না যাতে পুরো চ্যাপটা হয়ে যায়, ঠিক আছে? এটা মেজারমেন্ট রেখে। আচ্ছা এখন কি করব, এখন এখান থেকে আমি লিখলাম all state, all seats, sorry, all seats। এটা হলো অন্য একটা ফন্ট দেব আমি, বা এই ফন্টই রাখি, সমস্যা নেই। all seat দিয়ে, আচ্ছা all seat কন্ট্রোল সি কপি করে এন্টার দেব, এখানেই লিখবো all flights। Yes. ফ্লাইটস, এটা বিশ্বাস ছিল দিচ্ছে। এই যে বোঝা গেছে? এই দুইটার মাঝখানে একটু বেশি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এই ফাঁকাটা দূর করা যায় কিভাবে জানেন? এখান থেকে সিলেক্ট করতে হয়, করার পরে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল আছে, যে ক্যারেক্টার প্যানেল, এই প্যানেলে দেখেন এটা কি ছোট বড় করার জন্য না, এখান থেকে দুইটা লাইনের মধ্যে ফাঁকা, এইটা টান দিলে দেখেন এই যে হয়েছে। সব আস্তে আস্তে করব। এবার এই টেক্সট গুলো একসাথে আর এই শেপটা একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিব, দিয়ে দেখিয়ে দিলাম টেক্সট, টেক্সট, টেক্সট 1 দিয়ে দিই। হ্যাঁ, এই যে একটা চলে গেল। এর পাশে একটা শেপ নিছে, ব্ল্যাক শেপ, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিব, এটা ব্ল্যাক কালার, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব, আর স্টক বন্ধ করে দিব। এই যে আচ্ছা শেপটা একটু ছোট করতে হবে, কারণ ওখানে শেপ অনেক ছোট।
শেপ আবার ছোট করতে গেলে শেপের ভিতরে যে শেপটা ধরে কন্ট্রোল টি। এবার ওখানে আবার কিছু লিখেছে, কথা অনেক কথা লিখেছে। আমি এটা ব্ল্যাক কালার না, একটু গ্রে কালার দিই। আচ্ছা, তারপরে লিখেছে ট্রাভেল নাও, মানে কালো কালার করে নি, ও রেড কালার করেছে ওরা। রেড কালার ট্রাভেল নাও দিয়ে একটা বিষয় চিহ্ন দিচ্ছে, আর ওরা অন্য একটা ফন্ট ইউজ করছে, আমি এই ফন্টটা ইউজ করলাম, ঠিক আছে। ট্রাভেল নাও দিয়ে এবার একটা বিমানের ছবি দিছে। আমরা অনলাইনে সার্চ করব প্লেন বলে, প্লেন পিএনজি বলে সার্চ করলাম, দেখছেন চলে আসছে, এটা ডাউনলোড করব। এই যে ডাউনলোড করে এটাকে টেনে নিয়ে আসি হরিজন্টালি। যদি এটা আমি পিএনজি না সেভ করতাম তাহলে কি হতো জানেন, আপনার পুরো ব্যাকগ্রাউন্ড সহ চলে আসতো, ওই ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে হতো, আরেক ঝামেলা পড়া যেত। তো দরকার নাই, এইভাবে করি। এখানে আরো কিছু কথা লিখেছে, আমি এখানে লিখে দিতে পারি এইভাবে, 2 লাইন কথা লিখে দিই। এটা অন্য একটা ফন্ট দিয়ে দিই, সাইজ ছোট করে দেবো। কালার গ্রে কালার করে দিই, এই কালারটা। আর এখানে কিছু কথা লিখে দিই। এটার সাইজটা একটু ছোট করে। আচ্ছা দেখেন লাইনের গ্যাপ অনেক বেশি হয়ে গেছে। এই উইন্ডো থেকে যে ক্যারেক্টার ছিলাম না, এই ক্যারেক্টার থেকে এখান থেকে অটো করে দেব, তাহলে একদম সিম্পলি হবে। জাস্ট এটা ডেমো ফন্ট লিখলাম, টেক্সট। আচ্ছা আমাদের এই শেপটা একটু ছোট করার দরকার। ট্রাভেল নাও এই কথাটা আর এই কথাটা, এই লেয়ার দুটো একসাথে একটু উপরে উঠে দিই। এবার ওই নিচে 2টা শেপ দিছে না গোল টাইপের, এখান থেকে ইলিপস টুল নেব, একটা নিচে আর একটা ছোট শেপ দিছে। এখন দেখেন এই 2টা শেপের মাঝখান দিয়ে আবার একটু ফাঁকা টাইপের আছে, তাই না? আমি বড় শেপটা যদি একটা সাদা কালারের স্ট্রোক দিয়ে দিই তাহলে কিন্তু ওই ফাঁকা তৈরি হয়ে যাবে হোয়াইট কালারের। দেখেন দেখছেন, বোঝা গেছে? আর টেক্সট গুলো লিখলে তখন একদম হুবহু ওরকম মনে হবে। ওই দেখেন আপনার 20% অফ, ওই কথাটা এই যে ফন্টগুলা, এই যে ফন্টগুলা একদম গায়ে গায়ে চলে আসছে, গায়ে গায়ে রাখা যাবে না। না আমি তা বলতেছি না, মানে একদম এই যে একটু একটু ছেড়ে নিয়ে কাজ করতে হয় সবসময়। হ্যাঁ মার্জিন, পরীক্ষার খাতায় মার্জিন ছেড়ে কাজ করেন না, নাকি একদম প্রথম থেকে শুরু করে দেন, তাহলে ওই এইখানেও মনে করেন এটা একটা পরীক্ষার খাতা, ঠিক আছে? এটা নির্দিষ্ট একটা শেপগুলো বাইরে গেলে সমস্যা না, কিন্তু লেখাগুলো সব ভিতরে থাকতে হয়। বোঝা গেছে? সবসময় ভিতরে করবেন, একদম এভাবে গায়ে সাটাই দিবেন না। যে ট্রাভেল নাও, হ্যাঁ এই যে রেক্টেঙ্গুলার থেকে টান দিছি, রুলার থেকে, হ্যাঁ
আর এটা রুলার না, এই রুলারটা আপনি কন্ট্রোল আর এ রোলার আছে, আবার কন্ট্রোল আর এ চলে যায়।